প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে এই মাল্টিমিটারের সাহায্যে আমরা ভোল্টেজ বা আমরা তড়িৎ বিভব এবং কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা এবং রেজিস্ট্যান্স বা রোধ কিভাবে পরিমাপ করব। তো দেখো, আমরা প্রথমে একটা রোধ, এই চারটে রোধ নিয়ে নিয়েছি। এটা কিভাবে পরিমাপ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে একটা নব আছে, এই নবের মধ্যে 200 যে রোম রয়েছে সেখানে আমরা নিয়ে যাচ্ছি এবং এই চারটি রোধ রয়েছে, এটা কিভাবে পরিমাপ করতে হবে সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি। তো সব থেকে কীভাবে রোধ পরিমাপ করতে হয় দেখো, আমরা এই রোধ, এই দুটো আমাদের পজিটিভ প্রোব, এটা আমাদের নেগেটিভ প্রোব। এই মাল্টিমিটারের সাহায্যে আমরা কী কী পরিমাপ করতে পারি? ভোল্টেজ, অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স বা রোধ। ঠিক আছে, আমরা বিভব প্রভেদ পরিমাপ করতে পারি, আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারি এবং রোধ পরিমাপ করতে পারি। তাহলে আমরা সবগুলো একসঙ্গে পরিমাপ করে দেখাবো। শুধু তাই নয়, আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি। তো এছাড়া স্কোয়ার ওয়েভ রয়েছে, এইচএফই অর্থাৎ বিটা ভ্যালু অফ এনপিএন অ্যান্ড পিএনপি ট্রানজিস্টার্স। এই বিটা ভ্যালু বা এই স্কোয়ার ওয়েভ এগুলো আমরা পরে করে দেখাবো অন্য ভিডিওতে। আজকে শুধু আমরা কিভাবে রেজিস্ট্যান্স বা ভোল্টেজ এবং একটা সার্কিটের মধ্যে কতটা কারেন্ট প্রবাহ হচ্ছে, কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা আমরা করে দেখাচ্ছি। সবথেকে প্রথমে আমরা করব রেজিস্ট্যান্স বা রোধ। তো দেখো, এই রোধ মাপার জন্য আমরা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা 200 ওমে নিয়েছি এবং এটা দেখে নিচ্ছি এটা কত ওম রয়েছে। দেখে নাও, এটা রয়েছে 19.7 ওম বা 19.6 ওম। ঠিক আছে, সবগুলো আমরা রোধ দেখব কত 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 রয়েছে। এইটার রোধ কত আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এটার রোধ রয়েছে 19.7 ওম। এটা হচ্ছে 19.7 ওম। এই রোধটা আমি দেখে নিচ্ছি মেপে কত হচ্ছে। এটা রোধ হচ্ছে 10.9 ওম। এটা হচ্ছে 10.9। এটা আমরা দুদিকেই পরিমাপ করতে পারি। তাহলে দেখো এটা কত ওম হচ্ছে। এটাও হচ্ছে 28.4 ওম। তো এইভাবে আমাদের রোধ পরিমাপ করতে হয়। ঠিক আছে, এবার আমরা দেখব যে কীভাবে আমরা ভোল্টেজ পরিমাপ করি বা বিভব প্রভেদ একটা সেলের মধ্যে করি। তাহলে আমরা এটাকে আমরা 20 ভোল্টে রাখবো এবং এই যে সেল রয়েছে সেটাকে আমরা পরিমাপ করব। তবে খুবই সহজ হয়, এটা প্যারালাল কানেকশন হয়। তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ যদি আমরা টাচ করি তো এবার 2.82 ভোল্ট। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা সেল নেব, এটাকে আমরা দেখে নিচ্ছি কত ভোল্টেজ পাচ্ছি। এটা পাচ্ছি আমরা 3.69 ভোল্ট। ঠিক আছে, এছাড়াও আরও যে সেল রয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারি। তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ টাচ করলে আমরা কত ভোল্টেজ পাচ্ছি সেটা আমরা একবার দেখে নেব। ঠিক আছে, তাহলে নেগেটিভের সঙ্গে নেগেটিভ টাচ করছি, তাহলে আমরা পাচ্ছি এটা 1.07 ভোল্ট। ঠিক আছে, এছাড়াও আরও সেল রয়েছে সেটাকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ, এটা দেখো আমাদের এটাকে 0.45 ভোল্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন সেলের ভোল্টেজ পরিমাপ করতে পারি। এটাও আমরা দেখে নিচ্ছি কত ভোল্টেজ পাচ্ছি আমরা পাচ্ছি এটাকে এখানে ভোল্টেজ পাচ্ছি আমরা 1.40 ভোল্ট। ঠিক আছে, এটা 1.40 ভোল্ট। এইভাবে আমরা কিন্তু ভোল্টেজ পেতে পারি। ঠিক আছে, এছাড়া আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি। তাহলে কন্টিনিউটি টেস্টের জন্য আমাকে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং দেখো এটা যদি টাচ করি আমরা একটা বিপ সাউন্ড পাচ্ছি। সাউন্ডটা খুব হালকা হচ্ছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবারে আমরা এই বিপ সাউন্ড করছি। এবার যদি আমরা কন্টিনিউটি টেস্ট করি যে এই তারটা মাঝে কোনো কাটা আছে কিনা বা এটা ঠিক আছে কিনা, প্রপার কন্ডিশন আছে কিনা, তাহলে আমরা কী করব, এই প্রোবের সঙ্গে এখানে লাগাবো আর এই প্রোবটার সঙ্গে এখানে লাগাবো এবং সাউন্ড যদি হয় তাহলে ঠিক আছে। দেখো আমরা একটা সাউন্ড পাচ্ছি, বিপ সাউন্ড, কিন্তু খুব কম হচ্ছে, কিন্তু আমরা বিপ সাউন্ড পাচ্ছি, তার মানে এই তারটা ঠিক আছে। তাহলে আমরা দেখো এইভাবে আমরা কন্টিনিউটি টেস্ট করি যে এই তারটা ঠিক আছে কিনা, এবং আমরা দেখতে পারি যে এই তারটা ঠিক আছে কিনা সেটা আমরা একটা এলইডি জ্বালিয়ে আমাদের দেখাচ্ছি যে তারটা ঠিকই আছে। আমরা সেটা একটা এই কারেন্ট এইটা আমরা জ্বালিয়ে দেখাচ্ছি এলইডি। প্রথমে আগে দেখে নিই এটা ডাইরেক্ট জ্বলছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এইটা টেস্ট করবো তারটা যে এটা ঠিক আছে কিনা। তাহলে দেখো আমরা এটাকে নিয়ে নিলাম এবং এটা নিলাম নেগেটিভ
এটা কিন্তু পজিটিভ। তাহলে টাচ করে দেখো এলইডি কিন্তু জ্বলছে, তার মানে এই তারটা কিন্তু ঠিক আছে। তাহলে দেখো আমরা কোয়ান্টিটি টেস্টের সাহায্যে আমরা বুঝতে পারি যে কোনো তার ঠিক আছে কিনা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে দেখো এলইডি কিন্তু আমাদের জ্বলছে, তার মানে এলইডি এই তারটা ঠিক আছে। এইভাবে আমরা কোয়ান্টিটি টেস্ট করলাম। এরপরে আমরা করব কারেন্ট মেজার করব। কারেন্ট মেজার করার জন্য আমরা এখানে দুটো সেল নেব এবং দুটো সেলকে আমরা এই সিরিজ কানেকশন করে দিচ্ছি, পজিটিভের সঙ্গে নেগেটিভ করলাম এবং এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা মেজার করতে পারবো এই এলইডি থ্রুতে। ঠিক আছে, তার জন্য মেজার করার জন্য আমাদের কী করতে হবে, এই যে প্রোবটাকে রয়েছে এই প্রোবটাকে আমাদের 200 মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে এবং এই যে আমাদের সেল রয়েছে এই আমাদের যে এই নেগেটিভের সঙ্গে কানেকশান করতে হবে। ঠিক আছে, নেগেটিভ প্রোবের সঙ্গে, এবং এইটাকে আমরা এখানে পজিটিভ দিলাম। আর এই যে আমাদের এলইডি রয়েছে তার একটা এলইডি, তার এখানে দেখবো আমাদের কত এটা জ্বলছে, তার মানে কত পাচ্ছি আমরা, দেখো কত অ্যাম্পিয়ার পাচ্ছি আমরা, পাচ্ছি 3. একটু ফ্ল্যাকচুয়েট করছে 2.5। তো দেখো আমরা 2.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি এই এলইডির মধ্যে, 2.5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো দেখো এইভাবে আমরা কিন্তু কারেন্ট মেজার করতে পারলাম, এইভাবে ভোল্টেজ মেজার করতে পারলাম, রেজিস্ট্যান্স মেজার করতে পারলাম এবং কন্টিনিউটি টেস্ট করে দেখালাম। ঠিক আছে, এইভাবে এছাড়াও আমরা এই এনপিএন পিএনপি ট্রানজিস্টারে এইচএফই বা বিটা ভ্যালু আমরা বের করতে পারি। এছাড়াও আমাদের যদি স্কোয়ারের প্রয়োজন হয় তাহলে স্কোয়ার ওয়েভও আমরা এখানে পরীক্ষা করতে পারি। এছাড়াও দেখো আমাদের যদি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে হয় তাহলে এই প্রোবটা আমাদের এইখানে লাগাতে হবে। ঠিক আছে, 10 অ্যাম্পিয়ার। দেখো আমরা খুব সহজেই এই চারটে জিনিস মেপে দেখালাম, একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে কারেন্ট, এগুলো কিন্তু আমরা সবই ডিসি ভোল্টেজ এবং ডিসি কারেন্ট, ডিসি তড়িৎ প্রবাহ এবং রেজিস্ট্যান্স আমরা পরিমাপ করে দেখালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।